আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যারা একেবারে নতুন রান শুরু করতে চায় তাদেরকে নিয়ে। যে রান শুরু করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে নিজের সাথে প্রতিজ্ঞা করা, যে আমাকে রান করতে হবে, আমাকে রানিং শুরু করতে হবে, যে আমি রান করতে পারবো না, আমাকে দিয়ে রান হবে না, এই ধরনের মন মানসিকতা রাখা যাবে না। তো এর পরবর্তীতে আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেচিং করা। যে স্ট্রেচিং ছাড়া আমরা যদি সরাসরি রান শুরু করি তাহলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য ইনজুরি মুক্ত রান করার জন্য আমাদের স্ট্রেচিং করতে হবে। তো রান শুরু করার আগে আমাদের আরেকটি যে বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে পরিকল্পনা, যে আমরা কিভাবে রান করব, কতটুকু পরিমাণ রান করব, সে বিষয়ে আমাদের একটাই পরিকল্পনা করতে হবে। যে রান শুরু করার জন্য আমাদের প্রথম আমরা 300 মিটার বা 500 মিটার রান করব। তার পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে কষ্ট হচ্ছে, দম নিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা হাঁটার পর কিছু সময় হাঁটার পর আমাদের মনে হবে যে আমরা আবার রান করতে পারবো, সেই ক্ষেত্রে আবার ধীরগতিতে রান শুরু করা। ঠিক এভাবে পর্যায়ক্রমে আমরা 1 থেকে 2 কিলোমিটার রান করব। আমাদের এভাবে 2 সপ্তাহ রানিং চলবে, যে প্রতি সপ্তাহে আমরা 3 দিন এই রানিংটা অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করব। পরবর্তীতে তৃতীয় সপ্তাহে আমরা অ্যাক্টিভিটি অনুযায়ী কিছুটা গতি এবং দূরত্ব বাড়ানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের শরীর এবং নিজের সক্ষমতা অনুযায়ী। তারপরে চতুর্থ সপ্তাহে যদি আমাদের আরও কিছুটা উন্নতি হয়, আমাদের রানিং যদি ডেভেলপ হয়, তারপর আমরা আরেকটু রানিং এবং রানিং স্পিড বাড়ানোর চেষ্টা করব। এভাবে আমাদের যখন 1 মাস হবে, তারপরে আমরা যে রানিং সম্পর্কে যে আরও কিছু জানার পরে রানিংটা আরও কীভাবে বাড়ানো যায়, আরও কীভাবে রানিং নিয়ে উন্নতি করা যায়, এই বিষয়ে আমরা কাজ করব। রান শেষ করার পরে পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কুল ডাউন। যে আমরা রান করলাম, রান করার পরে যে বডি এবং মাসেলগুলার যদি আমরা রেস্ট না দিই, ওই অনুযায়ী আমরা যদি কুল ডাউন না করি, তাহলে দেখা গেছে পরবর্তীতে আমরা রান করতে গেলে আমাদের মাসেল ক্র্যাম্প এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রান শেষ করে আমরা অবশ্যই কুল ডাউন করব। তার পরবর্তীতে আমাদের আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে 3 দিন অ্যাক্টিভিটি রাখবো। তাই 3 দিন যদি আমরা অ্যাক্টিভিটি রাখি, সেই অনুযায়ী আমাদের বিশ্রাম নিতে হবে। বিশ্রামটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। যদি আমরা বিশ্রাম না নিই, তাহলে দেখা গেছে যে সুস্থতার পরিবর্তে যে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা বিশ্রামের প্রতি খেয়াল রাখবো। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্টে জানাবেন। সবাইকে শুভকামনা, বেস্ট অফ লাক।